আজকেও ঢাকা যাচ্ছি, আর সামনে আমাদের ছোটোখাটো সিজন, তার জন্য যেতে হচ্ছে ঢাকায়। আর সবাইকে শুভ সকাল। আজকে ঢাকা আমাদের কালীগঞ্জে কেনাকাটা, আর এখন বাজে 7:30, এবং খুব ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। আর কিভাবে যাচ্ছি বাসার থেকে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর আজকে সিএনজি নিয়ে যাচ্ছি, এটা হলো আমাদের বাসা। আর ওই যে ওটা আমার সিএনজি, যেটা কিনা আমরা সবসময় ঢাকাতে নিয়ে যাই। আর আজকে সিএনজি নিয়ে ঢাকা যাব। কি পরান ভাই, ভালো আছেন তো? না তো এভাবে যেতে হচ্ছে আমাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে পরান ভাই, রওনা। ঠিক এইভাবে কষ্ট করে আমাদের যেতে হচ্ছে। আমার সাথে আমার ছোট ভাই অরুণ আছে, আমার সিনিয়র বন্ধু শিপন আছে। আমরা ঠিক এভাবে কষ্ট করে সব সময় মোকাম করি এবং কষ্ট করে কেনাকাটা করে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি। আর এটা আমাদের মানিকগঞ্জের সেই সিদ্দিকনগর, যেখানে কিনা প্রতি বছর ডিসেম্বরের দিকে অনেক বিশাল বড় করে এখানে মাহফিল হয়। এখানে আমাদের মানিকগঞ্জ শহর থেকে এই বাইপাস একটা রোড দিয়ে আমরা আসলাম। এখন আমরা মহাসড়কে উঠছি। এটা সিঙ্গার মহাসড়ক, এটা একবারে ঢাকার যে মহাসড়কের সাথে সড়কটা সংযোগ হয়েছে। আর আমরা সাধারণত বিভিন্নভাবে যাই, যেমন গতকালকে গেছিলাম বাসে, আর আজকে সিএনজি রিজার্ভ করে নিয়ে যেতেছি, যার কারণে এটা কিন্তু আমাদের বেশ ভালো একটা সাশ্রয় হয়। আর এই পথকে ভালোবেসেই আমাদের সবসময় যাতায়াত, আর এইভাবে আমরা চলতে থাকি সবসময়। এটা কিন্তু সেই নয়াকান্দির সেই টার্নিং মোড়টা, ইউটার্ন। প্রায় সময় এই জায়গাটায় প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। এটা আমাদের মানিকগঞ্জের শহর থেকে একটু সামনে আসলে এই মোড়টা। প্রত্যেকের যাত্রা শুভ হোক সেই প্রত্যাশাই করছি। আর আমরা এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার একবারে শেষ অংশ, এরপরেই হলো ঢাকা জেলা। তো বর্তমান এই সেতুটার নাম হলো শহীদ রফিক সেতু। তো আমরা মোটামুটি 7:30টার সময় বাসার থেকে বের হইলাম, এখন বাজে 8:30। তো মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে এই 40-45 কিলোমিটার আসতে। আর নদীতে এখন প্রচুর পানি। ভিউটা শুধু দেখেন, খুব সুন্দর। এটা হেমায়তপুরের বাঘাবাড়ি মোড়, ঠিক এদিকে গেছে ঢাকা। আর আমরা এই পাশ থেকে আসলাম মানিকগঞ্জ, আর আমরা যাব এখন কেরানীগঞ্জ এইদিকে, এই বাঘাবাড়ি মোড় এখান থেকে। তো আপনারা এখানে আসলে বিভিন্ন ধরনের সিএনজি পাবেন। আর চলতে চলতে যখন একটু ক্লান্তি লাগে তখন একটু এরকম চা বিরতি দিই। এই যে চা, এখানে এসে একটু দাঁড়ালাম, এখান থেকে চা খাচ্ছে। আর এখানে একটা সুন্দর রিসোর্ট হচ্ছে, এটা কমপ্লিট হলে হয়তো অনেক সুন্দর হবে আরও। তো এইভাবে চলতে হয়। এই দোকানে এসে বসে এখানে একটু চা খেলাম। এরকম চলতি পথে বিভিন্ন জায়গায় বসে একটু চা খাই, তাতে করে শরীরের যে ক্লান্তি সেটা দূর হয়ে যায়। গ্রামীণ পরিবেশে এসে এখানে চা খেলাম। আর আমরা শহরে চা খাই 10 টাকা কাপ দুধ চা, আর এখানে রং চায় 10 টাকা কাপ। তাহলে ভাবেন একবার, মানে কতটুকু উন্নত হয়ে গেছে গ্রামীণ পরিবেশটা। এটা আসলে আমার কাছে একটু বেশি মনে হলো, যেহেতু দুধ চা এখানে আসলে 10 টাকা কাপ, এটা আসলে মানে মেনে নেওয়া গেল না। তো যাই হোক, আপনারা আসলে এরকম বিভিন্ন যাত্রাপথে বিরতি দিবেন এবং চা খাবেন, দেখবেন শরীরের ক্লান্তিটা অনেক অংশেই দূর হয়ে যাবে। তো এখন চলতে থাকি, সামনের দিকে যাব। আর এদিক দিয়ে যাব, এইদিকে হলো আমাদের কেরানীগঞ্জ। আমরা এখন ঢাকার মধ্যে পৌঁছে গেছি। এটা ঢাকা জেলা। দেখতে পাচ্ছেন প্রচুর ক্রাউড, প্রচুর নৌকা যাতায়াত করতেছে। আর এই বুড়িগঙ্গা নদীতেই দেখেন কি অবস্থা। আর আমরা এই বুড়িগঙ্গা নদীর পাশ দিয়ে যাইতেছি। এভাবেই চলতে হয় আমাদের সবসময়, যেহেতু নদীতে এখন নতুন পানি। এরকম নদীর পাড় দিয়ে আমাদের সবসময় যেতে হয়। আর ভিউটা শুধু দেখেন ভাই, অসাধারণ, সেই লেভেলে। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওটাই হলো বুড়িগঙ্গা সেতু। অ্যান্ড অবশেষে আমরা এখানে এসে পৌঁছায় গেলাম, এই সেই কেরানীগঞ্জ। আর এগুলো মার্কেট থেকে কেনাকাটা করব। ওই যে আমাদের দোকানপাটগুলো ভিতরে, এখান থেকে কেনাকাটা করব। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর
নৌকা, এটা সদরঘাট, বুড়িগঙ্গা যে নদী সেটা, এটা কেরানীগঞ্জে পড়ছে। আর এখান থেকে প্রচুর যে লঞ্চ, এই লঞ্চগুলো প্রচুর এখান থেকে ছাড়া ছাড়া বিভিন্ন জায়গায় যায়। অনেক লঞ্চ এখানে আছে, বরিশাল যায়, তারপরে ধরেন আপনার চাঁদপুর যায়, বিভিন্ন জায়গায় যায় আর কি। যেহেতু আমি ওই পথে কখনো যাইনি, আমার আইডিয়া নাই। আর চাঁদপুর বরিশাল থেকে বিভিন্ন লঞ্চ ছেড়ে আসে, যেটা কিনা ঢাকার এখানে এসে থামে। আর এটাই সেই আমাদের বুড়িগঙ্গা যে নদী সেটা, এটা কেরানীগঞ্জে পড়ছে। তো আজকের ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকের দিনটা প্রত্যেকের জন্যই শুভ হোক। আল্লাহ হাফেজ।